আজকের রাতটা পেরোলেই তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ইতিহাস পরীক্ষা। তার জন্য আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশান। 3টে চ্যাপ্টার মিলিয়ে 110টি কোশ্চেন করেছি। এর মধ্যে থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন চলে আসবে। আর হ্যাঁ, পিডিএফটা যদি তোমরা নিতে চাও, তার জন্য ভিডিওতে আমি বলে দেবো কিভাবে পিডিএফটা পাবে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এখনই অবশ্যই করে নাও। তো চলো ভিডিওটা শুরু করি। একদম অনেক প্রশ্ন কমন পাবে তোমরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। 1 নম্বর প্রশ্ন, প্রাক ইতিহাস যুগকে ভাগ করা হয় 3 ভাগে। প্রাক ইতিহাস যুগকে বলা হয় প্রস্তর যুগ। ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। প্রাক ইতিহাস যুগের একটি লিখিত উপাদান হলো সাহিত্য। ইতিহাসের আদি উপাদানের একটি উদাহরণ হলো মাথার খুলি। আলতামিরা গুহা অবস্থিত স্পেনে। ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক থুকিডিডিস। ঐতিহাসিক অলিখিত উপাদানগুলিকে ভাগ করা হয় 4 ভাগে। প্রত্নতত্ত্ব শব্দের অর্থ মাটির তলা থেকে প্রাপ্ত। অলিখিত উপাদানের অপর নাম কি? প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদানের কাল নির্ণয়ের একটি পদ্ধতির নাম হল রেডিওকার্বন 14। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। থুকিডিডিস ইতিহাস রচনা করেছিলেন পেলোপনেসীয় যুদ্ধের। পুরাণগুলি প্রধানত ধর্মীয় গ্রন্থ। দুটি ভারতীয় মহাকাব্যের নাম হল রামায়ণ ও মহাভারত। রাজতরঙ্গিনী থেকে ইতিহাস জানা যায় কাশ্মীর রাজ্যের। ভারতে আগত একজন গ্রিক পর্যটক ছিলেন মেগাস্থিনিস। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন মেগাস্থিনিস। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুকি বাবরি। আকবরনামা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? আবুল ফজল। হিজরি সন কবে প্রবর্তিত হয়? 622 খ্রিস্টাব্দে। পর্ল তুর্নাল প্রাচীন যুগের ইতিহাসকে ড্যাশ ভাগে ভাগ করেছেন? 2 ভাগে। লিখিত ইতিহাস পাওয়া গেছে ড্যাশ বছর আগে? 5000 বছর আগে। জিগুরাত ছিল প্রাচীন সুমেরের মন্দির। সরি, এখানে তোমাদের 2 বার চলে এসছে, এটা কেটে দাও। জিগুরাত ছিল প্রাচীন ড্যাশের মন্দির, উত্তর হবে সুমেরের মন্দির। ড্যাশ ছাড়া ইতিহাস রচনা অসম্ভব তথ্য। সরকারি নথিপত্র ড্যাশে রাখা হয়? লেখাগারে রাখা হয়। ভারতের তোতা পাখি বলা হয় ড্যাশকে? উত্তর হচ্ছে আমির খসরুকে। ইতিহাসের ধারাবাহিকতার ক্ষেত্রে ড্যাশ আবশ্যিক? কালপঞ্জি আবশ্যিক। কালপঞ্জি যে নির্ধারণের জন্য অবদান সর্বাধিক? আরবদের। কালপঞ্জি এখানটায় হবে কালপঞ্জি হবে। কালপঞ্জি নির্ধারণের ক্ষেত্রে সর্বাধিক অবদান হচ্ছে আরবদের হবে। কালচক্র ধারণার প্রবক্তা হলো ড্যাশ? ভারতীয়রা। কালচক্র ধারণার প্রবক্তা দিয়েছিল ভারতীয়রা। তোমরা যদি এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কিন্তু ঠকবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরকম অনেক ভিডিও নিয়ে আসি আমার চ্যানেলে, যেটা তোমরা মিস করে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। 31, 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য হলো রোমান সাম্রাজ্য। রোমান প্রজাতন্ত্রের সেই ডিরেক্টর ছিলেন জুলিয়াস সিজার। প্রাচীন রোমে সিনেট প্রতিনিধিত্ব করত অভিজাতদের। অগাস্টাস সিজারের প্রকৃত নাম কি? অক্টাভিয়ান। আগার পাবলিকাস ছিল সরকারের খাস জমি। জুডিয়া রাজ্যের রাজা ছিলেন হেরড। টিবেরিয়াস ছিলেন অগাস্টাসের সৎপুত্র। কলোসিয়ামের নির্মাণ কাজ শেষ করেন টাইটাস। সেভেরান বংশের সূচনা করেন সেপ্টিমিয়াস সেভেরাস। বাইজেন্টিয়ামের রাজধানী স্থানান্তর করেন সম্রাট কনস্ট্যান্টাইন। রোমান সমাজ ছিল পিতৃতান্ত্রিক। রোমের সাধারণ মানুষরা পরিচিত ছিল প্লেবিয়ান নামে। কিউরিয়া গঠিত হয় কতগুলি পরিবার নিয়ে?
প্রাচীন রোমে দাসপ্রথার সূচনা করেন কে? রোমুলাস। পূর্ব ভূমধ্যসাগরের তীরে গড়ে ওঠা বিখ্যাত দাসবাজারের নাম কি? ডেলোস। গ্ল্যাডিয়েটর কাদের বলা হয়? হিংস্র পশুর সঙ্গে যারা লড়াই করত। স্পার্টাকাস কে ছিলেন? একজন বিখ্যাত গ্ল্যাডিয়েটর ও দাস বিদ্রোহের নায়ক। দাসদের মুক্তির বিষয়ে প্রথম কে আইন পাশ করেন? অগাস্টাস সিজার। রোমের মুক্ত দাসদের বলা হতো লিবার্টাস। প্যাট্রিসিয়ানরা ছিলেন রোমের অভিজাত শ্রেণী। ল্যাটিফোন্ডিয়াম হল একলপ্ত অনেক কৃষিজমি। রোমে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেন জুলিয়াস সিজার। রোমের প্রাচীন ধর্মকে বলা হতো পেগান ধর্ম। ঐতিহাসিকদের ঐতিহাসিক বলা হতো পলিবিয়াসকে। মেডিটেশন নামে দর্শন গ্রন্থের রচয়িতা হলেন সম্রাট অরেলিয়াস। ইউরোপ ও ড্যাশ মহাদেশকে বিচ্ছিন্ন করেছে ভূমধ্যসাগর আফ্রিকা। সিনেটের সদস্যদের ড্যাশ বলা হতো? সিনেটর বলা হতো। অগাস্টাস সিজার ড্যাশ বছর শাসন করেছিলেন? 41 বছর। সম্রাট ড্যাশ কলোসিয়াম নির্মাণ শুরু করেন? ভেসপাসিয়ান। এগ্রিকোলা ছিলেন ড্যাশ গভর্নর? ব্রিটেনের গভর্নর। ঋণ পরিশোধে অসমর্থ ব্যক্তিরা ড্যাশ পরিণত হতো? কৃতদাসে পরিণত হতো। রোমের দাস ব্যবস্থা ড্যাশ দেখাশোনা করত? কোয়েস্টাররা দেখাশোনা করত। রোমে হবে, এটা রোমে নয়, রোমে হবে পালিয়ে যাওয়া কৃতদাসকে ড্যাশ বলা হতো? ম্যানুমিসিও বলা হতো। ভিলাতে কৃষিকাজ পরিচালনা করত ড্যাশ নামে কর্মচারী? বেইলিফ নামে কর্মচারী। প্রাচীন রোমের অর্থনীতি ছিল প্রধানত ড্যাশ নির্ভর? দাস নির্ভর। সিসরোর সম্পাদক টিরো ছিলেন একজন ড্যাশ? কৃতদাস। প্রথম দাস বিদ্রোহ হয় সিসিলিতে। দিনারি ছিল রোমের ড্যাশ মুদ্রার নাম? রূপোর মুদ্রার নাম। এখনো পর্যন্ত তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। অনেক কষ্ট করে তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন বানিয়েছি। এখন 3 নম্বর চ্যাপ্টারের লাস্ট মিনিট সাজেশন দেখে নিই চলো। গ্রিক শব্দ পলিসের অর্থ নগর রাষ্ট্র। গ্রিসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্র ছিল এথেন্স ও স্পার্টা। রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। এথেন্সের শাসন কাঠামো ছিল গণতান্ত্রিক। স্পার্টার ম্যাজিস্ট্রেটদের বলা হতো ইফোর। পেলোপনেশীয় লীগের প্রধান কারিগরি ছিল স্পার্টা। এথেন্সের গণ আদালতের নাম কি? হিলিয়া। প্রথম রোমান সম্রাট কে ছিলেন? রোমুলাস। রোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অগাস্টাস সিজার। চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে যুদ্ধ হয়েছিল গ্রিক সেনাপতি সেলুকাসের। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 327 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান পুষ্যমিত্র। আলেকজান্ডার ছিলেন ম্যাসিডোনিয়া সাম্রাজ্যের সম্রাট। সাম্রাজ্যের শাসক পরিচিত ছিল সম্রাট নামে। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। খ্রিস্ট ধর্মকে স্বীকৃতি দানকারী প্রথম সম্রাট ছিলেন কনস্ট্যান্টাইন। রোমান সাম্রাজ্যের শুল্ক আদায়কারীকে বলা হতো কোয়েস্টার। রোমান আইন সংকলন করান কে? জাস্টিনিয়ান। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত। ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে। গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন? কালিদাস। গুপ্ত যুগের একজন বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন আর্যভট্ট। সুবাদার বলা হতো মোগল প্রাদেশিক শাসনকর্তাকে। বৈরাম খান ছিলেন আকবরের অভিভাবক। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। এথেন্স ছিল একটি গণতান্ত্রিক পলিস। পাহাড়ের ওপর অবস্থিত পলিসের শাসন কেন্দ্রটি অ্যাক্রোপলিস নামে পরিচিত। আরকন, এটা হবে আরকন, কয়রেপ মধ্যাহ্ন হবে। আরকন বলা হতো এথেন্সের ম্যাজিস্ট্রেটদের, আর স্পার্টার ম্যাজিস্ট্রেটদের বলা হতো ইফোর। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য। অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য। মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটালিপুত্র।
মল্ল ছিল একটি প্রজাতান্ত্রিক মহাজনপদ। অশোক জয় করেছিলেন কলিঙ্গ রাজ্য। বিশ্বের সবথেকে দীর্ঘকালীন ও সর্ববৃহৎ রাজ্য হলো রোমান সাম্রাজ্য। শেষ মৌর্য সম্রাট ছিলেন পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন রোমুলাস অগাস্টুলাস। সকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। মনসাবদারি প্রথার প্রচলন করেন আকবর। জাপ্তি প্রথার প্রচলন করেন আকবর। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন। এর থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। আর এত কষ্ট করে যে আমি লাস্ট মিনিট সাজেশনটা বানালাম, তার জন্য একটা লাইক করে বন্ধুদের কাছে তো শেয়ার করে দেওয়াই যায়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই, কারণ এরপর আমি এরকম অনেক ভিডিও নিয়ে আসব যাতে তোমাদের উপকার হয়। আর পিডিএফটা পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, কেউ কল করবে না।